হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি মঙ্গোলিয়ান মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কুইন বান্দুকাই দ্য ওয়াইজ। সিনেমাটি পরিচালনা করেছেন বেকজিন বালজিনিয়াম এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন নামসরাই সুবোধ রানী মন্দুকাই চরিত্রে ও আরও অনেক অভিনয় করেছেন। চলো মুভিটির একটি গল্প তোমাদের সামনে উপস্থাপনা করি। মন্দুকাই দ্য ওয়াইজ হলো মঙ্গোলিয়ান ইতিহাসভিত্তিক এক মহাকাব্যিক চলচ্চিত্র। এই সিনেমায় দেখানো হয়েছে জ্ঞানী ও সাহসী রানী মন্দুকাইয়ের জীবন, যিনি বিভক্ত মঙ্গল সাম্রাজ্যকে আবার একত্রিত করার জন্য অসাধারণ সংগ্রাম করেছিলেন। মুভির গল্প শুরু হয় পঞ্চদশ শতকের মঙ্গোলিয়ায়। তখন এক সময়ে শক্তিশালী চেঙ্গিস খানের সাম্রাজ্য ভেঙে বহু ছোট ছোট গোত্রে বিভক্ত হয়ে গেছিল। চারদিকে শুধু গৃহযুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার লড়াই চলছে। সাধারণ মানুষ যুদ্ধ আর অশান্তিতে ক্লান্ত। ঠিক এই সময়ে আবির্ভাব ঘটে এক অসাধারণ নারী, তার নাম মন্দুকাই। মন্দুকাই ছিল অভিজাত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে সে বুদ্ধিমতী, সাহসী এবং নেতৃত্বদানের গুণে অনন্যা ছিল। অন্য মেয়েদের মতো শুধু রাজপ্রাসাদের বিলাসিতার জীবন কাটানোর স্বপ্ন সে দেখত না। ঘোড়ায় চড়া জীবন তার ছিল। তীর ধনুক চালানো, যুদ্ধকৌশল শেখা, সব কিছুই সে পারদর্শী ছিল। তার বাবা বুঝতে পারে এ মেয়ে একদিন বড় কিছু করার ক্ষমতা তার মধ্যে রেখেছে। মঙ্গল সাম্রাজ্যের খান বান্দুল খান বয়স্ক। রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে তিনি তরুণী মন্দুকাইকে বিয়ে করেন। রাজপ্রাসাদে প্রবেশ করার পর মন্দুকাই খুব দ্রুত বুঝতে পারে যে রাজ্যের ভেতরে কত বড় ষড়যন্ত্র চলছে। মন্ত্রীদের একাংশ নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য খানের বিরুদ্ধে গোপনে চক্রান্ত করছে। কেউ কেউ চায় মঙ্গলদের শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে যাক, যাতে তারা নিজের আলাদা রাজ্য করতে পারে। মন্দুকাই রাজনীতির এই নোংরা খেলা বুঝতে গেলেও সহজে হার মানার মেয়ে ছিল না সে। সে ধীরে ধীরে খানের আস্থা অর্জন করে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশ নিতে শুরু করে। তার বুদ্ধিমত্তা দেখে অনেক সেনাপতি ও সাধারণত মানুষ তাকে সম্মান করতে শুরু করে, কিন্তু একই সঙ্গে শত্রুও বাড়তে থাকে। কিছুদিনের মধ্যে বৃদ্ধ খান মারা যান। তার মৃত্যুর পর পুরো সাম্রাজ্য বিশৃঙ্খলার মধ্যে পড়ে যায়। সিংহাসনে কোনো শক্তিশালী উত্তরাধিকার ছিল না। বিভিন্ন গোত্রের নেতারা ক্ষমতা দখলের জন্য যুদ্ধ শুরু করে। এই অবস্থায় মন্দুকাই বুঝতে পারে, যদি এখন শক্ত হাতে নেতৃত্ব না দেওয়া যায়, তাহলে মঙ্গল জাতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই সামনে আসে ছোট্ট এক অনাথ ছেলে, নাম বাতমুঙ্ক। সে ছিল চেঙ্গিস খানের বংশধর। অনেকেই তাকে হত্যা করতে চেয়েছিল, যাতে ভবিষ্যতে সে সিংহাসনের দাবি করতে না পারে। কিন্তু মন্দুকাই ছেলেটির মধ্যে ভবিষ্যতের আশা দেখতে পায়। সে তাকে নিজের সুরক্ষায় নিয়ে আসে এবং ঘোষণা করে যে এই শিশুই ভবিষ্যতের খান হবে। এই সিদ্ধান্তে প্রাসাদের অনেক ক্ষমতাবান ব্যক্তি ক্ষুব্ধ হয়। বিশেষ করে এক উচ্চাকাঙ্ক্ষী সেনাপতি ও কয়েকজন মন্ত্রী মন্দুকাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারা মনে করত একজন নারী কখনো মঙ্গল সাম্রাজ্যকে নেতৃত্ব দিতে পারে না। কিন্তু মন্দুকাই তাদের সামনে মাথা নত করেননি। সে নিজের সেনাবাহিনীর নেতৃত্ব নিতে শুরু করে। যুদ্ধের ময়দানে তাকে পুরুষ যোদ্ধাদের মতো বর্ম পরে ঘোড়া ছুটিয়ে সৈন্যদের অনুপ্রাণিত করতে দেখা যায়। তার সাহস দেখে সৈন্যদের মনোবল ফিরে আসে। ধীরে ধীরে বিভিন্ন গোত্রের মানুষ আবার ঐক্যবদ্ধ হতে শুরু করে। এদিকে পশ্চিম মঙ্গোলিয়ার ওই রাত গোত্র সুযোগ বুঝে আক্রমণ চালায়। তারা ভাবছিল দুর্বল মঙ্গল সাম্রাজ্যকে এবার সহজে দখল করা যাবে। কিন্তু মন্দুকাই তাদের বিরুদ্ধে বিশাল সৈন্যবাহিনী গঠন করে। যুদ্ধের আগে সে সৈন্যদের উদ্দেশ্যে আবেগপূর্ণ ভাষণ দেয়। আমরা যদি আজ হারি, তাহলে আমাদের জাতির অস্তিত্ব শেষ হয়ে যাবে। তার নেতৃত্বে মঙ্গল সৈন্যরা প্রবল সাহস নিয়ে যুদ্ধ করে। সিনেমার এই অংশে বিশাল যুদ্ধ দৃশ্য দেখানো হয়েছে। হাজার হাজার ঘোড়া, তীরের বৃষ্টি, তলোয়ারের সংঘর্ষ আর যুদ্ধের গর্জন পুরো দৃশ্যকে মহাকাব্যিক করে তোলে। মন্দুকাই নিজেও সামনে থেকে যুদ্ধ করে, এমনকি এক যুদ্ধে আহত হওয়ার পরও সেই যুদ্ধক্ষেত্র ছাড়ে না। শেষ পর্যন্ত ওইরাতদের বিরুদ্ধে মন্দুকাইয়ের বাহিনী বড় জয় অর্জন করে। এই ফলে বহু বছর পর মঙ্গলরা আবার নিজেদের শক্তি ফিরে পায়। সাধারণত মানুষ তাকে জ্ঞানী রানী নামে ডাকা শুরু করে। সময়ের সঙ্গে ছোট বাতমুঙ্ক বড় হতে থাকে। মন্দুকাইও তাকে শুধু রাজনীতি নয়, যুদ্ধবিদ্যা এবং ন্যায় বিচারের শিক্ষাও দেয়। পরে সে দায়ান খান নামে পরিচিত হয়। মন্দুকাই বুঝতে পারে যে মঙ্গল জাতিকে ঐক্যবদ্ধ রাখতে একজন শক্তিশালী খানের প্রয়োজন। তাই সে নিজের দায়ান খানকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নেয়। অনেক ঐতিহাসিকের মতে পরে মন্দুকাই দায়ান খানকে বিবাহ করে, যদিও তাদের সম্পর্ক ছিল মূলত রাজনৈতিক ঐক্যের প্রতীক। সিনেমায় এই সম্পর্ককে সম্মান ও দায়িত্বের মাধ্যমে দেখানো হয়েছে। দুইজন মিলে মঙ্গল সাম্রাজ্যকে পুনর্গঠন করতে শুরু করে, কিন্তু শত্রুরা তখনও সক্রিয় ছিল। বিশেষ করে ইসমেল নামের এক বিশ্বাসঘাতক মন্ত্রী গোপনে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে মন্দুকাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। সে বাইরে থেকে অনুগত ভান করলেও ভেতরে ভেতরে সাম্রাজ্য ধ্বংসের পরিকল্পনা করছিল।
মুভির শেষ ভাগে রাজনৈতিক ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। মন্দুখাই একের পর এক যুদ্ধ জিতে গেলেও চারপাশে বিশ্বাসঘাতকতা ঘেরা পড়ে। তবুও সে নিজের লক্ষ্য থেকে সরে আসে না। তার একটাই স্বপ্ন, মঙ্গলদের ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা। শেষ দিকে সিনেমার আবেগপূর্ণ হয়ে ওঠে। বহু যুদ্ধ আর দায়িত্বের চাপে মন্দুখাই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত সে সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যায়। সে দায়ান খানকে বলে যায় যে মঙ্গলদের ঐক্য কখনো ভাঙতে দেওয়া যাবে না। মুভির সমাপ্তিতে দেখা যায় মন্দুখাইয়ের স্বপ্ন পুরোপুরি সফল হয়েছে। তার সংগ্রামের কারণে মঙ্গল জাতি আবার শক্তি ফিরে পায়। মানুষ তাকে শুধু রানী হিসেবে নয়, জাতির রক্ষাকর্ত্রী হিসাবে স্মরণ করে থাকে। এই সিনেমায় সবথেকে বড় শক্তি হলো এর বিশাল ঐতিহাসিক পরিবেশ, যুদ্ধদৃশ্য এবং শক্তিশালী নারী চরিত্র। মন্দুখাইকে এখানে শুধু একজন নারী নয়, একজন কৌশলী নেত্রী, যোদ্ধা এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। সিনেমার সঙ্গীত, পোশাক এবং লোকেশন দর্শকদের মধ্যযুগীয় মঙ্গোলীয় জগতের দিকে নিয়ে যায়। মন্দুখাই দ্য ওয়াইজ শুধু একটি ঐতিহাসিক চলচ্চিত্র নয়, বরং সাহস, নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের এক অনুপ্রেরণামূলক কাহিনী। সো ফ্রেন্ডস, বন্ধুরা, মুভিটি এই পর্যন্তই। আজকে আর নয়, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।